রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা। সোমবার দুপুরে 1টার দিকে প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা এবং নির্বাহী কর্মকর্তা কায়সার হাবিবের নিকট হতে এ দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান সহকারী এস.এম. আল মতিন, সহকারী প্রকৌশলী এ.কে.এম. আনোয়ার হোসেন, উপসহকারী প্রকৌশলী আলেপ আলী, বিএনপির রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মাওলানা রশিদ মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ। দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, তার কর্মদক্ষতা, ত্যাগ এবং আন্দোলন সংগ্রামের সকল অংশগ্রহণ দেখে এবং জেলা পরিষদের উন্নয়ন করতে পারবে মনে করে তাকে এই পরিষদের দায়িত্ব প্রদান করেছেন। তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। এজন্য মন্ত্রী, সংসদ সদস্য, দলীয় নেতৃবৃন্দ ও সর্বোপরি রাজশাহীবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি পর্যায়ক্রমে ধর্মীয় প্রতিষ্ঠান এর উন্নয়ন, খাল খনন এবং মণিবাজার সংস্কারের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করবেন বলেও জানান তিনি। এরপর পর্যায়ক্রমে জেলা পরিষদের আওতাভুক্ত সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং জনগণের সেবা করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি। আব্দুল্লাহ আরিয়ান, এভিএন নিউজ ডেস্ক।